अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाई तुलसी देवई प्रियाई केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतई नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ण ओम विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रज्ञान यति गोस्वामी श्रील गुरु महाराजेर अभय चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम। मंचे उपस्थित चैतन्य मठाचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति स्वरूप सन्यासी महाराज के जानाई साष्टांग दंडवत प्रणाम। प्रधान अतिथि विशेष अतिथि वृंद के जानाई हमार प्रणाम। सन्यासी वृंदो ब्रह्मचारी वृंद के जानाई साष्टांग दंडवत प्रणाम। भक्त मंडलियों मातृमंडल के जानाई हमार श्रद्धा प्रणाम। आज की हमारा उपस्थित है गौड़ीय वैष्णव सम्मेलन उपलक्षे जी गुरु वैष्णवेर कृपा ना हले कोनो परमार्थिक लाभ करा जाए ना।
গুরু বৈষ্ণবের কৃপা হলেই ভগবানের কৃপা হবে। শাস্ত্র বলছেন সিধির ভবতিবানেতি সংশয় অচ্যুত সেবিনাং ন সংশয়স্তু তদ ভক্ত পরিচর্যাত্মনা। যে ভগবানের সেবা করলে সিদ্ধি হতে পারে না হতে পারে, কিন্তু তার ভক্তের যদি পরিচর্যা করা হয় সিদ্ধি অবশ্যম্ভাবী। বৈষ্ণব কৃপাটাই হচ্ছে ভগবত কৃপা। যখন বৈষ্ণবগণ আমাদের প্রতি কৃপা করছেন না, ততক্ষণ বুঝবো যে ভগবানের কৃপা আমাদের প্রতি নেই। যে স্থানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। যেখানে হরিগুণা কীর্তন হয় সেই স্থান এই বৃন্দাবন। যে স্থানে গেলে গুরু বৈষ্ণব গণ দর্শন পাওয়া যায়, যেখানে গেলে ভগবতের বীর্যবতী কথা শ্রবণ করা যায়। জি আজকে পরম দয়া পরবশ হয় চৈতন্য মঠাচার্য শিশিল ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ আয়োজন করেছেন আমাদের শুভ মঙ্গলের জন্য। জি বৈষ্ণবগণ যতক্ষণ কৃপা করছেন না, ততক্ষণ আমাদের প্রতি ভগবান কৃপা করবে না। তার প্রমাণ হচ্ছে যে প্রতাপ রুদ্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন দান দিবেন না, সকল ভক্তগণ অনুরোধ করছেন, বলছে না, বিষয় দর্শন বিষ ভক্ষণ আমি দেব না। নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য, স্বরূপ দামোদর, রায় রামানন্দ প্রভু সকলেই আবেদন করছেন। মহাপ্রভু বলছেন যদি তোমরা আমাকে বেশি বলো তাহলে আমি স্থান ছেড়ে চলে যাব। কিছুতেই তিনি চান না। সকল বৈষ্ণব বৃন্দ মিলে প্রতাপ রুদ্রকে বলছেন যে মহাপ্রভু, যে বারবার আমরা বলা সত্ত্বেও মহাপ্রভু রাজি না। তখন রাজা খুবই বলছেন যে মহাপ্রভু সকলকে কৃপা করবেন, এই প্রতাপ রুদ্র রাজাকে বাদ দিয়ে। যদি মহাপ্রভুর দর্শন না হলো তাহলে জীবন রেখে লাভ কি? যে এ রাজ্য পরিত্যাগ করে আমি চলে যাব যোগী বেশায়, যতক্ষণ মহাপ্রভু কৃপা না হচ্ছে আমি বেঁচে আমার লাভ কি? এই কথাও সার্বভৌম ভট্টাচার্যকে রাজা বললেন। সকল ভক্তগণ বলা সত্ত্বেও মহাপ্রভু রাজি না। রথযাত্রা হচ্ছে, রথযাত্রায় প্রতাপ রুদ্র ঝাড়ু দিচ্ছেন, মহাপ্রভু অন্তরে প্রসন্ন, কিন্তু বাইরে দেখাচ্ছেন বজ্রদবি কঠোর। সকল ভক্তগণ মিলে বলছেন প্রতাপ রুদ্রকে যে মহাপ্রভু যখন কীর্তন করবেন, কীর্তন করে যখন মূর্ছিত হয়ে যাবেন, সে সময় সাধারণ বেশ ধরে মহাপ্রভুকে এই গোপী গীতটা শ্রবণ করাবে। রথযাত্রা হচ্ছে মহাপ্রভু কীর্তন করছেন, কীর্তন করতে করতে মূর্ছিত হয়ে গেছেন যখন, রাজা প্রতাপ রুদ্র রাজবেশ পরিত্যাগ করে সাধারণ বেশ ধরে গোপী গীত করছেন। তখন মহাপ্রভু উঠে বলছেন, কে তুমি দিলাম ওরে বহু অমূল্য রতন, আমি দিবার কিছু নাই তোমার দিলাম আলিঙ্গন। যে আমি দরিদ্র সন্ন্যাস, আমার কিছু দেওয়ার নাই, তুমি আমাকে অযাচিত ভাবে উপকার করলে সেই জন্য তোমাকে আলিঙ্গনই দিলাম। জি এটাতে কি দেখা যাচ্ছে? যে বৈষ্ণবগণ কৃপা করলেই ভগবান কৃপাটা
অবশ্যম্ভাবী। যতক্ষণ বৈষ্ণবগণ কৃপা করছেন না, ভগবান কৃপা করবে না। সেই জন্য শাস্ত্র বলছেন কি, তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। জি, ভগবান ভক্ত ছাড়া কিছু বুঝেন না, কিন্তু ভক্ত তাঁর ইষ্টদেব ভগবান ছাড়া কিছু জানেন না। জি, ভক্ত হচ্ছে ভগবানের প্রিয়। বলছি আমি কারোর কাছে ঋণী নেই, আমার নিষ্কিঞ্চন বৈষ্ণব ভক্তের কাছে আমি সদা ঋণী। ভক্ত কখনো কিছু চায় না, চায় কি, জি অহেতুকি ভক্তি রহে তুকি তৈ। হে ভগবান, তোমার চরণ যেন আমার সতত স্মরণ থাক, সে স্মরণ থেকে যেন বিচ্যুত না হয়। ভক্তের কাম্য হচ্ছে ওই, কোন সার্বভৌম পদ চায় না, কোন ইন্দ্রত পদ চায় না, কিছু চায় না। সেই জন্য ভগবান ভক্তের কাছে ঋণী। ভক্ত যা বলেন ভগবান সেটা শুনেন। যেখানে থাকলেও আমরা যদি ভগবান নামে প্রণাম করি, সে প্রণাম গিয়ে ভগবান কাছে পৌঁছাবে। সেই জন্য আজই বৈষ্ণব সম্মিলন হয়েছে, যে সুন্দর ব্যবস্থা মহারাজ করেছেন, যে আমরা সঠিক আপ্যায়ন করতে পারিনি। ভক্তরা যে সকাল এসে কোন দূর দূরান্ত থেকে এসছেন, যে কুয়াশার মধ্যে শীতের মধ্যে যে মন্দিরে এসে শোভাযাত্রায় উপস্থিত করা হয়েছে, এটা বড় দুর্গম হলেও যে গুরু বৈষ্ণবের আদেশ পালন করাই আমাদের ভক্তদের কর্তব্য। গুরু বৈষ্ণব পালন করলে, নির্দেশ পালন করলে ভগবান আমাদেরকে শক্তি যোগাবেন। আপনারা প্রত্যেক বছর মানে এই সময়টাই মানে দুর্যোগ মধ্যেও আপনারা চেষ্টা করবেন এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা আমাদের প্রতি প্রসন্ন হন, যাতে আমাদের ভগবত ভক্তি লাভ হবে, এই কামনা করি আমি আমার দুটো বক্তব্য শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। অনেক অনেক দণ্ডবত প্রণতি ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিভূষণ তুলজাশ্রী মহারাজ जी के।